প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষা রয়েছে আগামী 21শে ডিসেম্বর 2025 তারিখে, এবং যার জন্য আজ থেকে 6 ডিসেম্বর থেকে অ্যাক্টিভ করা হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, এবং যারা তোমরা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা হারিয়ে ফেলেছো তোমরা ওই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা কোনখান থেকে পাবে, এ টু জেড নিয়ে আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এই পেজে আসতে হবে। এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটি দেওয়া রয়েছে এখানে লিঙ্ক। এখানে কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটিন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। মানে এখানে ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং উপরে একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু গেট ইউর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর বাই এন্টারিং দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। মানে যাদের তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা হারিয়ে গেছে তোমরা উপরের লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমাদের কি দিতে হবে, এখানে দিতে হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে, এবং ডান দিকের ঘরে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এখানে ক্যালেন্ডারে হাত দেবে, এখানে কিন্তু অবশ্যই একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ডেট অফ বার্থ সিলেকশন করার পর নিচের দিকে আসার পর এখানে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে তোমাদের নিচে তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানে অ্যাপ্লিকেশান নম্বরের জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে, নেমের জায়গায় তোমার নাম, রেজিস্টার ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি শো করবে, এবং এখানে নিচে তোমাদের ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নামটা শো করবে। তো এখান থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বরটা পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বরটা তোমরা অবশ্যই কপি করে নেবে, কিংবা এখানে তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, পরবর্তীকালে এটা কাজ লাগবে। তো এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য তোমরা এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবারে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য আবার তোমরা পুনরায় এই পেজে আসবে। এই পেজে আসার পর এবার তোমরা নিচের দিকে এসে এখানে সেকেন্ড নম্বর এখানে লিঙ্কে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কি চাওয়া হচ্ছে, বলা হচ্ছে এন্টার অ্যাপ্লিকেশান নম্বর। এই ঘরটায় তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এন্টার করবে, এবং ডান দিকে এন্টার ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখাবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান নম্বর, অ্যাপ্লিকেন্টের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট স্টেট, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, জেন্ডার এবং ক্যাটাগরি শো করবে। এবার নিচে দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে আধার কার্ডের নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে কিন্তু বর্তমানে WBPRB বোর্ডের তরফ থেকে যে সমস্ত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডগুলো দেওয়া হচ্ছে এই পদ্ধতি অনুযায়ী দেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের সবাইকে আধার কার্ডের নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আধার কার্ডের নম্বরের জায়গায় এই ঘরটায় তোমরা আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবে, নিচের ঘরটায় আধার লিঙ্ক মোবাইল নাম্বারের ঘরে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট অথবা ক্যাটাগরি। তুমি কি তোমার কাস্ট অথবা ক্যাটাগরি চেঞ্জেস করতে চাও? এখানে যদি তুমি চেঞ্জেস করতে চাও এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। কারণ আগে কি হয়েছে, ওবিসি যাদের ওবিসি এ ছিল অনেকের ওবিসি বি হয়ে গেছে, আবার অনেকের বি ছিল এ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এখানে EWS ক্যাটাগরি এখানে চেঞ্জেস হয়ে গেছে, আবার অনেকে ফর্ম ফিল আপ করার সময় হয়তো ভুল ক্যাটাগরি দিয়েছিল। তার জন্য এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমরা ক্যাটাগরি চেঞ্জ করে নেবে যদি তুমি চেঞ্জ করতে চাও। আর যদি তুমি চেঞ্জ করতে না চাও এখানে তোমরা কি করবে, নো অপশানে ক্লিক করবে। আর যদি তুমি চেঞ্জ করতে চাও এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিলেক্ট ক্যাটাগরির জায়গায় তোমাদের সিলেকশন করতে হবে
তুমি কোন ক্যাটাগরি চুজ করতে চাও কিংবা সিলেকশন করতে চাও। ওকে, তো আমি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করছি না, এখানে নো অপশানে ক্লিক করলাম। ওকে, এবার নো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে ক্যাটাগরি রয়েছে আগে থেকে ওই ক্যাটাগরিটা নিচে শো করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে ওটিপি সেন্ড ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে এবং তোমাদের ইমেল আইডিতে ওটিপি গেছে। তোমরা যে কোনো একটা ওটিপি এই ঘরগুলোতে তোমরা দেবে। দেওয়ার পর নিচে দিকে আসার পর তোমরা ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। আর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুনরায় এই পেজে নিয়ে আসবে, যেখানে দেখিয়ে দেবে যে ইউ উইল বি কনসিডারেড অ্যাজ ইউর ক্যান্ডিডেট, ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। যেহেতু আমি ইউর ক্যাটাগরি থেকে আবেদন করছি, এখানে ইউর দেখাচ্ছে। এবার তুমি যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরিটা শো করবে। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কি বলা হচ্ছে এখানে, যে টিক দ্য বিলো ডিক্লারেশন, এখানে তোমাদের অবশ্যই ডিক্লারেশন চেকমার্ক করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচের দিকে এসে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে সাবমিটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হবে ক্লিক হেয়ার টু ভিউ অথবা ডাউনলোড অথবা প্রিন্ট ইওর অ্যাডমিট কার্ড। তোমরা এখানে সবাই ক্লিক করবে। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা শো করবে। তোমরা এখান থেকে তোমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারো অ্যাডমিট কার্ডটা, অথবা তোমরা চাইলে পিডিএফ আকারে তোমরা সেভ করতে পারো মেমোরি কার্ডে। এবার এই যে অ্যাডমিট কার্ডটা, অ্যাডমিট কার্ডের তোমরা কিন্তু দেখতে পাবে ডান দিকে তোমাদের ছবি এবং সিগনেচার শো করবে, বাম দিকে তোমাদের সমস্ত এ টু জেড ইনফরমেশান, যেমন অ্যাড্রেস, তোমার নাম, জেন্ডার, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে রোল নাম্বারটা শো করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে তোমাদের পরীক্ষার ইনফরমেশান, যেখানে বলা হচ্ছে ডেট অফ এক্সাম তোমাদের 21শে ডিসেম্বর রয়েছে। পরীক্ষাটা হবে 12টা থেকে 1টার মধ্যে এবং তোমাদের এখানে পরীক্ষার সেন্টার কি রয়েছে এখানে তোমাদের শো করবে ভেন্যুর জায়গায়। এখানে তোমরা দেখতে হবে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমার পরীক্ষাটা কোনখানটায় পড়েছে কিংবা কোন লোকেশনে পড়েছে, এবং ডান দিকে তোমাদের লেখা থাকবে রিপোর্টিং টাইম অ্যাট দ্য রিটেন এক্সামিনেশান, মানে তোমাদের রিপোর্টিং করতে হবে এই টাইমের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। এবং তার নিচে থাকবে এখানে লাস্ট এন্ট্রি টাইম, মানে এই যে তোমাদের দেওয়া রয়েছে লাস্ট এন্ট্রি টাইম 10:30, এই 10:30টার পর কিন্তু কাউকে আর কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। ওকে, এবার তাহলে পরীক্ষার সেন্টারে তোমরা কি কি নিয়ে যাবে, পরীক্ষার সেন্টারে তোমরা নিয়ে যাবে এই অ্যাডমিট কার্ডের একটা কালার প্রিন্ট আউট এবং তোমাদের আধার কার্ড নিয়ে যাবে। ওকে, আধার কার্ডটা কিন্তু অবশ্যই তোমরা অরিজিনাল নিয়ে যাবে পরীক্ষার সেন্টারে, ওখানে কিন্তু চেক করা হবে। এবার তাই তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য পরীক্ষা দেবে আগামী 21শে ডিসেম্বর 2025 তারিখে, তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, যারা তোমরা অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর হারিয়ে ফেলেছো তোমরা কিভাবে রিকভার করবে, এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।